কলকাতার মাঝখানে এমন একটি মন্দির আছে, এটা রাতে দেখলে মনে হবে যেন স্বর্গ নেমে এসেছে। সাদা মার্বেলের তৈরি এই বিশাল মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটা কলকাতার অন্যতম সুন্দর ট্যুরিস্ট অ্যাট্রাকশন। 60 ফুট উচ্চতার এই মন্দিরটি দাঁড়িয়ে আছে 44 কাঠা জমির উপরে। মন্দিরটিতে লিঙ্গরাজ মন্দির অর্থাৎ ভুবনেশ্বর, সোমনাথ ও কোণার্ক মন্দিরের প্রভাব রয়েছে। হচ্ছে কলকাতার সবচেয়ে জনপ্রিয় এবং পরিচিত বিড়লা মন্দির। কলকাতার বিড়লা মন্দির কত সুন্দর দেখুন। কলকাতার সবচেয়ে জনপ্রিয় বিড়লা মন্দির। আর যারা এই বছর আসছেন 26-এ, তাদের কাছে একটাই তথ্য দিতে চাই, তো তারা একটা জিনিস মনে রাখবেন, মন্দিরে যখন আসছেন বালিগঞ্জ থেকে মাত্র 5 মিনিটে বাস আসছে, এখান থেকে আসতে পারেন। আর ব্যাগ এখন অ্যালাউ না, ক্যামেরা অ্যালাউ না। সকালবেলায় পুরো 9টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আর মন্দিরটা খুবই সুন্দর। চলুন মন্দিরটা আজকে দেখা যাক। মন্দিরের বাইরের থেকে কত সুন্দর দেখায় মন্দিরটাকে, বাইরের দৃশ্য রাস্তার পাশ থেকে যদি আপনি দেখেন তো মন্দিরটাকে কত সুন্দর দেখতে হয়। এই দেখুন, এত সুন্দর মন্দিরের চারপাশে গাছগুলো সাজানো রয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ। দেখুন কত সুন্দর দেখাচ্ছে গাছপালাগুলোকে। তো এই হচ্ছে বিড়লা মন্দির। অনেকদিন পরে আবার এলাম বিড়লা মন্দিরে। গেটের সামনেটা দেখুন, এটা হচ্ছে গেটের সামনে বিড়লা মন্দির এন্ট্রি গেট। চারপাশে গাছগুলো রয়েছে দেখুন, এটা চাপা গাছের ফুলগুলো দেখুন, কত সুন্দর পরিবেশ। তলায় মন্দিরের উপরে উঠে দেখতে পাবেন বাঁদিকে মৎস্য অবতার, মাছের রূপ, কুম্ভ অবতার অর্থাৎ কচ্ছপের রূপ। দেয়ালের গায়ে আঁকা রয়েছে মহাভারতের সেই রণক্ষেত্রের দৃশ্য। ওদিকে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ, রয়েছে রাধা কৃষ্ণের ছবি। দিকে মন্দিরের চারপাশে রয়েছে বিভিন্ন দেব দেবতার মূর্তি, যেমন রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, এছাড়া রয়েছে কালীর মূর্তি, জগন্নাথের মূর্তি। আপনি যখন চারপাশ ঘুরবেন মন্দিরের পাশ থেকে, তখন আপনি দেখতে পাবেন যে নিখুঁত কাজ দেখতে পাবেন প্রত্যেকটা দেওয়ালের গায়ে এবং মার্বেলের তৈরি পুরো মন্দিরটা। এছাড়া আপনি যখন ঘুরছেন চারপাশে, তখন দেখতে পাবেন বিভিন্ন দেব দেবতার মূর্তি, যেমন রয়েছে জগন্নাথ দেবের মূর্তি বা রাধাকৃষ্ণের মূর্তি বা কালীর মূর্তি। এইগুলো কিন্তু অন্যান্য মন্দিরে আপনি দেখতে পাবেন না। এখানে মন্দিরটা ঠিক অন্য রকমের, যা আপনার মন এবং প্রাণকে খুবই আকর্ষণ করবে। যদি শান্ত পরিবেশ চান এবং কম ভিড় পছন্দ করেন, তাহলে সকালবেলা খুব ভালো। মর্নিং সানলাইট এই মন্দিরটা খুবই সুন্দর লাগে, আর রাতের বেলায় এটা তো অসাধারণ লাগে। দিনটি শিব ভক্তদের জন্য স্পেশাল দিন, তো এই দিনও বেশি ভিড় হয়। এছাড়া উইকেন্ড, শনিবার ও রোববার বেশি লোকজন আসে এবং অ্যাটমসফিয়ারটা ঠিক অন্যরকম থাকে। এই সময় ভাইবটা ঠিক অন্যরকম। এছাড়া উৎসবের সময় যখন বিভিন্ন লাইট দিয়ে ডেকোরেট করা হয়, তখন মন্দিরটা খুব সুন্দর লাগে এবং পরিবেশ ঠিক অন্যরকম আধ্যাত্মিকে পরিণত হয়। সন্ধ্যার সময় যখন আরতি হয়, অর্থাৎ পরিবেশটা ঠিক অন্যরকম হয়ে যায়। সেই সময় ঘন্টার আওয়াজ, আলোর মিলিয়ে খুব সুন্দর ডিভোশনাল একটা ভাইব পাওয়া যায়। আর সবচেয়ে বেস্ট সময়, যে শান্তিতে আপনি একটা সময় কাটাতে যদি চাইছেন, তো সেই সময়টা হচ্ছে সন্ধ্যার সময়। যদি কিনা আপনি ভাবছেন বন্ধুবান্ধব, পরিবার বা আত্মীয় স্বজনের সাথে একটা সুন্দর সময় কাটাতে, তাহলে বলবো পরিবার কিংবা বন্ধুর সঙ্গে শান্ত ও সুন্দর সময় কাটানোর জন্য বিড়লা মন্দির সত্যি একটি অসাধারণ জায়গা। ভক্তিময় পরিবেশ, সুন্দর আলো আর শান্ত অনুভূতি সব মিলিয়ে এখানে এলে মনটা একরকম ভালো হয়ে যায়। যদি কখনো কলকাতায় আসেন, তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখবেন। মন্দিরের বাইরের দেওয়ালে অসাধারণ কারুকার্য, যা আপনি হয়তো দেখতে পাবেন রাজস্থানের যে মন্দিরগুলো রয়েছে, সেখানে এই ধরনের কারুকার্য রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব বা ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং আপনি
আপনার মূল্যবান মতামত আপনি জানাতে পারেন যে আপনি কখনো কি বিড়লা মন্দিরে এসেছেন, আগে এই মন্দির কেমন ছিল বা বর্তমানে এই মন্দিরের কতটা পরিবর্তন হয়েছে, বা আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্টে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকবেন।